এরই মধ্যে আমরা খবর পাচ্ছি ইডির নজরে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চলছে। এই মুহূর্তে টানা তল্লাশি, ইডির তল্লাশি চালাচ্ছে সন্দীপের বেলেঘাটের বাড়িতে। বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী, যে ছবি আমরা এবার দেখাবো আপনাদেরকে। ইডির তল্লাশি চলছে সন্দীপ ঘোষের বাড়িতে। বেলেঘাটার বাড়ি ঘিরে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ইডি টানা তল্লাশি চলছে। সৈকত রয়েছে আমার সঙ্গে। সৈকত, এখনো পর্যন্ত তল্লাশি নিয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, এই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে 6 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। মূলত ইডি আধিকারিকরা যে বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছেন যে এই যে আরজি করের দুর্নীতি, এই দুর্নীতিতে আর্থিক লেনদেন এবং মানি ট্রেল, এই মানি ট্রেলটি ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন বা ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন এই মানি ট্রেলের পরিমাণ কত টাকার দুর্নীতি। আরজি করে একদিকে টেন্ডার দুর্নীতি, বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করার সেইটার দুর্নীতি, এই যে টোটাল দুর্নীতি ইডি আধিকারিকরা যে দুর্নীতি তদন্তভার নিয়েছেন বা বলা ভালো সিবিআই তদন্তভার নিয়েছে, কিন্তু ইডি এই দুর্নীতির আর্থিক লেনদেন বা আর্থিক নয় ছয়ের বিষয়টা হাতে নিয়েছে। এর পরিমাণটা কত এটাই জানার চেষ্টা করছেন। আজকের প্রায় 6 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, 6.5 ঘন্টা হয়ে গেল এই বেলেঘাটায় সন্দীপের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। তার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে, প্রসূন চ্যাটার্জিকে এই মুহূর্তে আমার সহকর্মী যেখানে রয়েছে রঞ্জিত, সেই ক্যানিংয়ের পেল্লাই ভিলা সেখানে নিয়ে গিয়েছে। প্রসূনের কাছ থেকে যে ইনফরমেশনগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করেছেন, সেগুলো পেয়েছেন এই বেলেঘাটায় যারা ইডি অফিসার রয়েছেন তারা কিন্তু সেই ইনফরমেশনগুলো পেয়েছেন। সে কি বলছে প্রসূন, সেইগুলো নিয়েই কিন্তু তার পরিবারের সদস্যদেরকে এক্সামিন করছে, তাদেরকে ইন্টারোগেশন চলছে এবং নথি, ইডির হাতে যে নথি উঠে এসেছে সিবিআই এর থেকে সিবিআই শেয়ার করেছে ইডি আধিকারিকদের সঙ্গে, সেই নথিগুলোর বিষয় নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির পরিমাণ কত টাকা, কয়েকশো কোটি টাকা না লক্ষ কোটি টাকা, কত টাকার দুর্নীতি, সেই বিষয়টাই তলপেতে চাওয়ার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। প্রায় সকাল 9:15 থেকে তারা ভিতরে প্রবেশ করেছেন। তার আগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এই বেলেঘাটার বাড়িতে ইডি আধিকারিকরা বাড়ির বাইরে ওয়েট করছিলেন। একজন মহিলা অফিসারও আছেন। 9:15-20 থেকে শুরু করে এখন 3:45 বাজে একটানা এই সন্দীপের বাড়িতে তল্লাশি চলছে, ইন্টারোগেশন চলছে। অন্যদিকে প্রসূন চ্যাটার্জি, তোমাকে বলে রাখি, এই আর্থিক 9-6 মানি ট্রেল, এই মানি ট্রেলের বিষয়ে প্রসূন চ্যাটার্জি কিন্তু একটা কি পার্সন হতে পারে তদন্তকারীদের কাছে। তার কারণ সন্দীপের সমস্ত ধরনের আর্থিক বিষয় দেখাশোনা করতো এই প্রসূন চ্যাটার্জি। প্রসূন চ্যাটার্জি দেখাশোনা করতো আর্থিক বিষয়। প্রসূন চ্যাটার্জি তার মানে নিশ্চিতভাবে জানতো সন্দীপ ঘোষের যে ভিলা আমরা দেখাচ্ছি সেই ভিলার কথাও। ক্যানিং এর সন্দীপের ভিলার যে হদিশ পেয়েছি আমরা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কার্যত 1 একর জমির উপর বিস্তৃত একটা ভিলা, যেখানে সুইমিং পুল, বিশাল বড় 7 মহলা বাড়ি, বিশাল বড় বাগান, একটা দুর্দান্ত ভিলা বললেও কম বলা হয়। এবং সেই ভিলার মালিককে সঙ্গীতা সন্দীপ ভিলা জানতে পারা যাচ্ছে। এর মালিক সঙ্গীতা নিজে, সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। এবং এই ভিলায় সন্দীপ কি তার বন্ধুদের নিয়ে যাতায়াত করত? এই মুহূর্তে সেই প্রশ্নটাই উঠছে। কি কাজে ব্যবহার হতো এই ভিলা? আমি আরো একবার রঞ্জিতের কাছে যাবো। রঞ্জিত, আরো একবার যদি দর্শকদের জন্য তুলে ধরো ভিলাটা ঠিক কোথায় রয়েছে, কি রকম তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ, ভিলার সামনে দাঁড়িয়ে রয়েছো, ভিলাটা দেখে তোমার কি 5 স্টার হোটেলের থেকে কম কিছু মনে হচ্ছে? নাম কি ছিল? আমরা রঞ্জিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ভিলাটা দেখতে পাচ্ছেন সঙ্গীতা সন্দীপ ভিলা, যে ছবি দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় জায়গা জুড়ে, 1 একর জায়গা জুড়ে এই ভিলা।
ভিতরে 7 মহলা বাড়ি, সুইমিং পুল, দোলনা কি নেই। বিলাসবহুল আলিশান একটা ভিলা। এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, সন্দীপের ভিলার কেয়ারটেকারকে নিয়ে গেল ইডি। সন্দীপের যে ভিলার খোঁজ পাওয়া গিয়েছে সেই ভিলার কেয়ারটেকার যিনি দেখভাল করতেন, যার বক্তব্য একটু আগে আমরা শোনালাম, সেই কেয়ারটেকারকে নিয়ে গেল ইডি। সম্ভবত জানার চেষ্টা হবে এই ভিলায় কারা আসতো, কাদের কাদের দেখতে পাওয়া যেত।